18 বছর বয়সে আমার বিয়ে হয়। আমি রক্ষণশীল পরিবারের মেয়ে। এমন একটি পরিবার আমার জন্ম, যেখানে ভদ্রমেয়েরা তাদের মা বাবার মুখের উপর কথা বলতে পারে না। বাবা আমার বিয়ে দিতে চাইলেন। আমি বললাম, আমাকে বিয়ে দিলে যদি তুমি ভালো থাকো তাহলে ঠিক আছে, বিয়েতে আমি রাজি। বিয়ে হলো। আর এই বিয়ের ফলাফল মোটেও ভালো হয়নি। আমাদের বিবাহিত জীবনে কখনো সুখের ছিল না। বিয়ের ঠিক 2 বছর পর, তা আজ 9 বছর আগের ঘটনা, একটি কার দুর্ঘটনায় মর্মান্তিক অ্যাক্সিডেন্টে গাড়ি চালাতে চালাতে হঠাৎ ঘুমিয়ে পড়েছিল। আর সেখানে বেখেয়ালে গাড়িটি খাদে পড়ে যায়, একেবারে গভীর খাদে। হাজব্যান্ড গাড়ি থেকে লাফিয়ে পড়ে নিজেকে রক্ষা করে, কিন্তু আমি গাড়ির মধ্যে আটকে থেকে যাই। কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি আটকে যাওয়ার পরে আমার শরীরে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে। আমার ডান হাতে রেডিয়াস আনসার হাড় ভেঙে যায় এবং হাতের কবজি ভেঙে যায়। কাঁধের হাড় এবং কণ্ঠনালী প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়। বুকের অস্থিমজ্জা সম্পূর্ণ ভেঙে যায়। কিন্তু আমার যে ইনজুরি পুরোপুরিভাবে আমাকে আমার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে, সেটা ছিল মেরুদণ্ডের ইনজুরিটি। মেরুদণ্ডের ইনজুরিটি এতই ভয়াবহ ছিল যে মেরুদণ্ড প্রচণ্ড আঘাতে মেরুদণ্ড সব ভেঙে মাংসের টুকরার মতন হয়ে গেছে। ডাক্তাররা ওইখান থেকে আমার উদ্ধার করে যথাযথভাবে জরুরি অবস্থায় হাসপাতালে স্থাপন করেন। আমার হাসপাতালে এই 2.5 মাসে অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। আমি হতাশার চূড়ান্ত পর্যায়ে গিয়েছিলাম। একদিন ডাক্তার এসে আমাকে বলল, আমি শুনেছি তুমি একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলে, কিন্তু বিয়ে হয়ে যাওয়া সেটা আর সম্ভব হয়নি। তোমার জন্য একটা খুব খারাপ সংবাদ আছে, তুমি আর কখনোই ছবি আঁকতে পারবে না। পরের দিন ডাক্তার এসে বলল, তোমার মেরুদণ্ডের অবস্থা এতই খারাপ যে এমনকি তুমি আর হাঁটতেও পারবে না। কথাটি শুনে আমি কেবল একটি দীর্ঘশ্বাস ছাড়লাম। তারপর দিন ডাক্তার এসে বলল, তোমার মেরুদণ্ডের ইনজুরি আর পিঠের হাড়গুলো এক হয়ে যাওয়ায় তুমি আর কখনো মাও হতে পারবে না। আমার বিষণ্ণতা, আমার চোখের কোণে এক পানি যেন আমাকে নীরবতার সাক্ষী দেয়। সেদিন আমি খুব ভেঙে পড়ি। আমি নিজের অস্তিত্ব নিয়ে নিজেকে প্রশ্ন করি, তাহলে কেনই বা আমি বেঁচে আছি? কী দরকার ছিল বেঁচে থাকার? আর তারপর যেভাবে আমার নতুন যাত্রা শুরু হয়, সেই গল্পটি এবার বলি। 4 দেওয়ালে হাসপাতালের মধ্যে সাদা আর বেড, যেখানে ঘুমাই সেখানে বেডগুলো দেখে আমার বিষণ্ণতা আমাকে কাঁদায়। এই প্রাচুর্যের মধ্যে আটকে থেকে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাইতেছে। এর থেকে পরিত্রাণের জন্য আমি ঠিক করলাম, আমি নিজেকে নিজেই বাঁচিয়ে রাখবো। এই জন্য আমি ছবি আঁকতে শুরু করলাম। যে ছবিটি ছিল আমার মৃত্যুর পরে আমাকে কীরকম দেখাবে, এই ছবি আমি আঁকতে শুরু করলাম। যা দেখে সবাই হতভম্ব হয়ে গেল, আমার প্রশংসা করতে থাকলো। এই ছবির মধ্যে যেন আমার অন্তরে লুকিয়ে থাকা রূপগুলো বহিঃপ্রকাশ পেতে থাকলো। এভাবে ছবি আঁকতে থাকি, কিন্তু কেউ বা ভিতরে যন্ত্রণাটি দেখতে পায়নি, সেটা শুধু আমিই দেখতাম। সেদিন আমি সিদ্ধান্ত নেই, আমি শুধু নিজের জন্য বেঁচে থাকবো। আমি আর অন্য কারোর জন্য না। পারফেক্ট মানুষ হতে চাইবো না, আমি শুধুমাত্র নিজের জন্যই পারফেক্ট মানুষ হব। আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমি আর ভয়ের সাথে যুদ্ধ করব। তারপর আমি আবার কিসে ভয়, তার সবগুলো একে একটি করে কাগজে লিখে ফেলি। আমি সিদ্ধান্ত নিই, আমার এই সকল ভয়কে একটি করে বয়কট করব। আপনারা কি জানতে চান আমার সবচেয়ে ভয় কি? ডিভোর্স। আমি কার অ্যাক্সিডেন্টে মর্মান্তিকভাবে ইনজুর হওয়ার পর আমি সিদ্ধান্ত নেই আমার হাজব্যান্ডের কাছ থেকে বাঁধন ছিন্ন করে ফেলবো। আমি আমার আবেগের জায়গা ঠিক এমনভাবে শক্তিশালী করে ফেলি যে যেদিন আমি শুনলাম সে বিয়ে করতে যাচ্ছে, আমি তাকে একটি ছোট্ট টেক্সট পাঠাই। সেখানে লিখি, আমি খুবই খুশি হয়েছি, তোমার জন্য আমার শুভকামনা রইল। এবং এখানে জানে তার জন্য সবসময় আমার শুভকামনা আছে। তারপর দ্বিতীয় ভয়টা ছিল, আমি আর কখনো মা হতে পারবো না। এটা মেনে নেওয়া আমার জন্য সত্যি খুব কষ্টের ব্যাপার ছিল, কিন্তু মনকে শক্ত করলাম। একসময় অনুভব করি পৃথিবী এমন প্রচুর শিশু আছে যাদের দায়িত্ব নেওয়ার প্রয়োজন, তাই কান্না বা অনুতাপের কিছু নেই। সেখানে গিয়ে একজন নিজের সন্তান হিসাবে গ্রহণ করে নাও।
বাস শুরু হলো নতুন যাত্রা। তারপর আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নিজেকে যুক্ত করি। অনেকগুলো অরফানেজের কাছে আমি আমার আগ্রহের কথা জানাই। তারপর অপেক্ষা করতে থাকি কবে সেই দিনটি আসবে। 2 বছর পর আমি পাকিস্তানের ছোট্ট একটি শহর থেকে একটি ফোন কল পাই। তারা জানায়, আপনি কি মুনিবা মাজারি? আমাদের কাছে একটি ছেলে শিশু আছে, আপনি কি ওকে নিতে ইচ্ছুক? তখন আমার মনে হলো যেন আমি প্রসব বেদনায় কাতরাচ্ছি। এরকম অনুভব হলো যেন আমি আমার নিজেকে ফিল করতেছি। এভাবেই আমার পথযাত্রা শুরু হয়। তখন এর বয়স ছিল মাত্র 2 দিন, এখন এর বয়স 6 বছর। আসলে তুমি যখন নিজেকে একটি হুইল চেয়ারের ভিতরে আবদ্ধ করে ফেলবে তখন সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? মানুষজন ভাবে যে ওরা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। এর কারণ হচ্ছে আমরা এই পরিপূর্ণ পৃথিবীতে অসম্পূর্ণ মানুষ। তাই আমি আর বেশি মানুষের মাঝে নিজেকে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তখন আমার এই কারুকার্য চিত্রশিল্প আমি বিশ্ব মঞ্চের কাছে উপস্থাপনের চেষ্টা চালাতে থাকলাম, যা পাকিস্তানের বিভিন্ন আন্তর্জাতিক মহলে এর পরিধি লাভ করতে থাকে। আর এখান থেকে আমি বলি, নারী ও শিশুদের অধিকার নিয়ে আমি কথা বলতে শুরু করি। 2015 সালে বিসিবির সেরা 1জন নারীর মধ্যে আমাকে স্থান দেয়। 2016 সালে ফুবসের সেরা 30 জন নারীর তালিকায় আমার অবস্থান হয় 30তম। তাই তোমার অবস্থান যাই হোক না কেন, যদি তুমি নিজেকে নিজে গ্রহণ করতে পারো, সারা পৃথিবী তোমাকে স্বীকার করে নিতে বাধ্য হবে। আর এর শুরুটা করতে হয় একেবারে নিজের ভিতর থেকে। আমাদের জীবনে এমনই চমৎকার একটি ব্যাপার আছে, এভাবে সব কিছু সূচনায় হয়। এটা আমার পরিকল্পনা, তাই আমার নিজের পরিকল্পনা অনুযায়ী চলা উচিত। কিন্তু যদি আমাদের নিজেদের মতো করে কোনো কিছু না হয়, তখনই আমরা ছেড়ে দিই। আমি কখনো হুইল চেয়ারে থাকতে চাইনি, কখনো হুইল চেয়ারের কথা চিন্তাও করতে পারিনি। কিন্তু পরীক্ষা এবং পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা খুবই কঠিন, আর এই পরীক্ষা খুব সহজ হয় না। তাই জীবনকে যদি তুমি সুন্দর উদযাপন করতে চাও, জীবন তোমাকে সে আয়োজন করে দেবে। তারপর তুমি সে আয়োজন একেবারে মিলেমিশে একাকার হয়ে গেলে তোমার ফলাফলের জন্য তুমি কোনোভাবে জীবনকে দায়ী করতে পারবে না, কারণ তুমি স্বেচ্ছায় বেছে নিয়েছো তোমার উদ্দেশ্য। সতর্কতার জন্য যেমন এটাই যথেষ্ট, তেমনিভাবে সব কিছু ঠিক আছে। কিন্তু হতাশ হয়ে ছেড়ে দেওয়া কখনোই কোনো কাজের কথা নয়। বিখ্যাত মানুষ সব সময় বলে থাকে, জীবন ব্যর্থতার কোনো অপশন নেই। কিন্তু আমি বলি, ব্যর্থতা অবশ্যই থাকবে, কারণ যখন তুমি ব্যর্থ হবে তখন তুমি পুনরায় উঠে দাঁড়াতে শিখবে। তুমি আবার পড়ে যাবে, আবার উঠে দাঁড়াবে। এই গতিই তোমাকে সামনের দিকে নিয়ে চলবে। প্রতিটি নিঃশ্বাসকে উপভোগ করো, জীবনকে উদযাপন করো, জীবন্ত করো। মৃত্যুর আগে যেন মরে যেও না, সুখে থাকে কৃতজ্ঞতা। তাই বলি, নারী, তুমি জীবনকে প্রতি মুহূর্তে অমর করে তোলো। এই আয়রন লেডিস কথা শেয়ার করুন এবং পৃথিবীর জানিয়ে দিন, মানুষের ইচ্ছে শক্তি কোনো কিছুই দমন করা যায় না। সেজন্য কমেন্ট করে জানান এই আয়রন মূল বিষয়টি সবচেয়ে। আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এনলাইট কান্ট্রি আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, বাই বাই।